ফজরের টাইম হয়ে যাবে এমনই মুহূর্তে ওই চোর বলে, আল্লাহ, যে বিপদের মধ্যে পড়ে গেলাম, দীর্ঘদিন পর্যন্ত আমি চুরি করে আমার জীবনটাই এই চুরির মধ্যেই চলে গিয়েছে। আল্লাহ, কোনোদিন আমাকে ধরা খাওয়াও নাই। আজকে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জুতা চুরি করতে আইসা মসজিদের ভিতরে ধরা খেয়ে যাব। আল্লাহ, কিছুক্ষণের মধ্যেই তো মুসল্লিরা আসবে, আমার পিঠের চামড়া থাকবে না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ইমানদার আল্লাহর গোলাম, ফজরের টাইম হয়ে যাচ্ছে, আর এই বান্দা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ মাফ করো, মাফ করো, আর জীবনে কোনোদিন চুরি করবো না। আল্লাহ, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। এরকম কাঁদতেছে। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই চুরের দিকে তাকাইলেন, তাকা বললেন, তুমি কান্দো কেন? কান্দো? আরে বেটা, জুতা তো তুই এখানে জুতা রাখ, জুতা রাইকা চল আমার সাথে চল। ওই যে আফ্রিকার জঙ্গলের মধ্যে 500 আবেদ, 500 কুতুব মশওয়ারার মধ্যে বসছে, তাদের মধ্যে একটা কুতুব পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে, ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। আমার কাছে সংবাদ আসছে, ওই কুতুবের জায়গায় একটা কুতুব দেওয়ার জন্য আল্লাহ তুমি এমন তওবা করেছো, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন, তোমার এখন বর্তমানে একটা গুনাহ নাই। সুবহানাল্লাহ। তুমি এই জায়গায় বিপদে পড়ে কান্নাকাটি করে তওবা করেছো, এমন তওবা আল্লাহ তোমাকে ওই পৃথিবী পরিচালনা করনেওয়ালা কুতুবদের একজন বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কুতুব বুঝেন তো? হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম, ওই মাদ্রাসার একটা ফতোয়া বিভাগ দারুল ইফতাহ, ওই জায়গা থেকে একটা সওয়াল জবাব প্রশ্ন উত্তরের মধ্যে আসছিল। গোটা পৃথিবীটা পরিচালনা তো আল্লাহ রাব্বুল আলামিন করেন, তবে বান্দাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে 500 কুতুব আছে। কুতুব ওদের উসিলায় পুরো এলাকা আল্লাহ নিয়ন্ত্রণ করেন। সুবহানাল্লাহ বলেন। এই বান্দাটাকে, এই সুরটাকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সংস্পর্শে থাকার কারণে অল্প সময় আল্লাহ তাকে ওলি বানায়া দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অল্প সময় আল্লাহর ওলির সাথে থাকছেন, আল্লাহ পাক তাকে কি বানাইলেন? বিরাট বড় ওলি বানায়া দিলেন। ওলি। এই জন্য মুসলমান, আমাদেরকে আল্লাহওয়ালা, নেককার, দিনদার, সৎ মানুষ যারা আছে তাদের সংস্পর্শে থাকতে হবে, তাদের সাথে যাইতে হবে, তাদের কাছে বসতে হবে, তাহলে আপনার আমার জীবনটাও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী, নেককার, দিনদার, মুত্তাকি মানুষদের সঙ্গী হও, তাদের সাথে থাকো, তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। এমন যেন না হয়ে যায় আলেমদেরকে দেখলেই আমাদের শরীর কসকস করে। আছে না নাই? আলেম দেখলে গায়ে জ্বলাফোড়া শুরু হয়ে যায়, ছাত্ররাদেরকে দেখলে শরীরে জ্বলে, কোরআন সুন্নাহর কথা শুনলে জ্বলে। এরকম যেন না হয়। যদি কারো মনের অবস্থাটা এরকম হয়, তাহলে তার পরকালীন জীবন খারাপের লক্ষণ। ওই ইমানদার আল্লাহর গোলাম, ওই নেককার, দিনদার, আলেম, উলামা, কুরআনওয়ালা, হাদিসওয়ালা, তারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলেও তাদের সম্মানার্থে আল্লাহর ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরা যখন রাস্তা দিয়ে যায়, তাদেরকে আল্লাহর ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, সম্মানের পাখা। তাইলে আমরা তাদেরকে সম্মান করতে পারবো না? অবশ্যই সম্মান করব, ঠিক আছে ইনশাআল্লাহ।
তাদের সাথে যদি আমরা থাকি, তাদের সাথে থাকলে, তাদের থাকলে আমাদের আত্মাটা পাক পবিত্র হবে, তাদের আত্মা পাক, আমাদের আত্মাটাও পাক হয়ে যাবে। ইমানদার আল্লাহর গোলাম, তাদের সাথে চললে দেখবেন আপনার ঈমান আমল পরিবর্তন হবে। আগে আপনার আমল ছিল না, এখন আপনার মধ্যে আমল আসবে। আগে আপনি নামাজ পড়তেন না, এখন আপনি নামাজ পড়বেন। নামাজি লোকদের সাথে চলার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবায়ে کرام, ও আমার সাহাবায়ে کرام, তোমরা সদা সর্বদা ভালো মানুষের সাথে চলার চেষ্টা করবা, কোরআন ওয়ালার সাথে, ইলম ওয়ালার সাথে চলার চেষ্টা করবা। তাদের সাথে চললে তোমরাও তাদের উসিলা অনেক বড় হতে পারবা। আল্লাহু আকবার। তাই আল্লাহর গোলাম খুব ভালোভাবে খেয়াল করব, খুব ভালোভাবে খেয়াল করব। আল্লাহ ওয়ালাদের সুহবতে যাব, আল্লাহ ওয়ালাদের সাথে থাকব। আপনার আমার দুনিয়ার জীবন কয়দিন? আজকে আছি, কালকে থাকতে নাও পারি। আজকে আছি, এখন আছি, কিছুক্ষণ পর নাও থাকতে পারি। দুনিয়া একেবারে ফানি, দুনিয়া একেবারে ধ্বংসশীল। আমি দুনিয়া থেকে চলে যাব। চলে যাওয়ার পর আমার সন্তানরা কয়েকদিন কান্নাকাটি করবে, তারপরে কিছুদিন পর হয়তোবা বছরে একবার আমাকে মৃত্যু বার্ষিকী পালন করবে। এরকম কয়েকদিন যাবে, তারপরে এমন অবস্থা হবে যে আমাকে দুনিয়াবাসী ভুলে গিয়েছে, দুনিয়ার কেউ আমাকে স্মরণ পর্যন্ত করবে না। দুনিয়ার মানুষ একেবারেই আমাকে ভুলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য ভাই, পরকালীন সুরসামান আমরা সবাই তৈয়ার করার জন্য উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকব, যাব। ও মুসলমান, চিন্তা করে দেখো, তুমি কতটুকুন পরকালীন সুরসামানা তৈয়ার করেছো। তোমার হায়াতে জিন্দেগি যেদিন থেকে বালেগ হয়েছো, সেদিন থেকে তোমার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে, রোজা ফরজ হয়েছে। কতদিন তুমি নামাজ পড়েছো, কতদিন রোজা রেখেছো, একটু চিন্তা ফিকির করে দেখো। যদি দেখো যে তোমার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও তোমার কাজা আছে, তাহলে মনে করবা তোমাকে অনেক অনেক দিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আর যদি মনে করো তোমার বালেগ হওয়ার পর থেকে একদিনও ফরজ নামাজ কাজা নাই, একদিনও তোমার নামাজ ছুটে নাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আল্লাহ এখন পর্যন্ত তোমার পথে আমাকে রেখেছো। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাকে তোমার এরকম পথের মধ্যে রাখো। এটা ভাগ্যশীল মানুষের কাজ। ও মুসলমান, আল্লাহর দরবারে যেতে হবে, হিসাব দিতে হবে। দুনিয়ার মানুষ আপনাকে ভুলে যাবে, আমাকে ভুলে যাবে, কিছুদিন স্মরণ রাখবে, তারপরে আপনি আমি আর দেশে থাকবো না, ভুলে যাব, নিসিয়াম মানসিয়া হয়ে যাব। আজ থেকে 100 বছর 200 বছর আগে যারা এই দুনিয়াতে বসবাস করতো, আমাদের দাদা পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের নাম পর্যন্ত আমরা জানি না। ঠিক ঠিক আজ থেকে 200 বছর পরেও অবস্থাটা এমন হবে, আমাদের নাম নিশানা থাকবে না, আমরা যে আছিলাম এটা কেউ বলবেও না, আমাদের কবরের চিহ্ন পর্যন্ত থাকবে না। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। ईमानदार अल्लाहर गुलाम पैगम्बर उज़ैर अलैहिस सलातु वस्सलाम जलीलुल कदर पैगम्बर ছিলেন, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর পারার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর পয়গম্বর সম্পর্কে ঘটনা উল্লেখ করেছেন কোরআনুল কারীমে। ওই উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের বাসিন্দা ছিলেন। বর্তমান ইসরায়েল যাদের উপর হামলা করতেছে মুসলমান, বাইতুল মুকাদ্দাস এলাকা, ওই ফিলিস্তিনের বাসিন্দা ছিলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর, উনার আমলে একজন শাসক ছিল। ওই শাসক অত্যন্ত জালেম শাসক ছিল, মুসলমান দেখলেই হত্যা করে ফেলত। বনি ইসরায়েলের মুসলমানদেরকে হত্যা করত, পাইলেই হত্যা, পাইলেই হত্যা।
তো এক পর্যায়ে 70,000 মুসলমানদেরকে একটা জায়গার মধ্যে আবদ্ধ করার পর 70,000 মুসলমানদেরকে মেরে ফেলে দেয়। তারপরে চারদিক দিয়ে বাউন্ডারি করে জায়গাটার মধ্যে রেখে আসে। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে বের হলেন, যাচ্ছেন তো এই এরিয়া, এই বাউন্ডারির পার্শ্ব দিয়ে চললেন। দেখলেন যে বাউন্ডারির ভিতরে কি আছে, গাদাটাকে রাইকা বাউন্ডারির মধ্যে উঁকি মারলেন। উঁকি মাইরে দেখেন হাজার হাজার মানুষের কঙ্কাল পড়ে আছে। আল্লাহর পয়গম্বরের মনের মধ্যে আসলো, আল্লাহ, এই যে হাজার হাজার মানুষ কঙ্কাল অবস্থায় পড়ে আছে, আল্লাহ, কাল কিয়ামত দিবসে এই লোকগুলোকে কিভাবে তুমি উঠাইবা গো মালিক মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বরের মনে এই কথাটা আসতেছিল। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জবাব কিভাবে দিলেন একটু দেখেন। আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাউন্ডারি পরিদর্শন করার পরে ওনার শরীরটা ক্লান্ত লাগতেছিল। তিনি আস্তে আস্তে একটু দূরে একটা গাছের নিচে গেলেন। গাছের নিচে যাওয়ার পর ওনার গাদাটাকে গাছটার সাথে বাঁধলেন। সঙ্গে রুটি ছিল এবং আঙ্গুরের রস ছিল। আঙ্গুরের রস আর রুটি বের করে রুটি রস দিয়ে খাচ্ছিলেন। অর্ধেকটা রুটি খাইলেন, অর্ধেক রস রইল। এমনি মুহূর্তে তার ঘুম চলে আসলো। আল্লাহর পয়গম্বর ওই মাটির মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়লেন। সময়টা ছিল 10টার দিক, সকাল 10টা 11টা এই টাইমে। আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে পড়লেন। বিকাল বেলা উঠলেন, আসরের আগ মুহূর্ত, আসরের পর বা আসরের সময়ের মধ্যে ঘুম থেকে জাগ্রত হলেন। তারপরে তাকিয়া দেখলেন যে ওনার গাদা নাই। ওনার ওই যে গাদা যে গাছটার মধ্যে বেঁধে রাখছেন ওই গাছটা পর্যন্ত নাই। যেদিকে তাকান সেদিকেই নতুন 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 মনে হয়। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ ক্বালা কাম লাবিস্ত, ও আল্লাহ, আমি এখানে কতদিন পর্যন্ত অবস্থান করলাম? সব দিকে নতুন নতুন লাগছে। আল্লাহ, আমি কতদিন পর্যন্ত এখানে ছিলাম? আমার গাদা দেখি নাই, গাদা হাড্ডি অবস্থায় আছে। হাড্ডিগুলো অনেকগুলো হাড্ডি মাটি হয়ে গিয়েছে। আল্লাহ, আমি কতদিন পর্যন্ত এখানে ছিলাম? আল্লাহ বলেন, মিয়াতা আমিন, 100 বছর পর্যন্ত তুমি এখানে ঘুমিয়েছো। আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আসলো 100 বছর। আল্লাহ বলেন, হ্যাঁ, 100 বছর। মিয়াতা আম ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উযাইর, তুমি তোমার এই যে খাবারের দিকে তাকাও, খাবার কোনো পরিবর্তন হয় নাই। অর্ধেকটা রুটি একেবারে তরতাজা আছে, রসটাও ঠিক সেই রকম ভাবে আছে। আর ওয়ানজুর ইলাল হিমার, ওই তোমার গাদার দিকে দেখো, গাদার অবস্থাটা কি। আল্লাহর পয়গম্বর বিশ্বাস করলেন, ঠিক আছে, আমি 100 বছরে এখানে ছিলাম। এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার বাড়ি 70 কিলোমিটার দূরে, 70 মাইল দূরে। এত দূর পর্যন্ত আমি এখন কিভাবে যাব? আল্লাহ, আমার গাদা ছাড়া, আমি বাহন ছাড়া কিভাবে যাই? আল্লাহ বলেন, উযাইর রে, টেনশনের কারণ নাই, তুমি বলো কুম বিইذনিল্লাহ। ও গাদা, ও হিমার, ও গাদা, তুমি আল্লাহর নামে উঠে যাও। আল্লাহর পয়গম্বর উযাইর বললেন, গাদা, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে উঠো। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আস্তে আস্তে হাড্ডিগুলো পূর্ণ হাড্ডিতে রূপান্তরিত হয়ে যায়, একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে। চামড়া গোশত আস্তে আস্তে পূর্ণ গাদা হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, গাদা, তুমি পুরোপুরি হায়াতওয়ালা হয়ে যাও, হায়াতওয়ালা হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, হো উযাইর, এই যে দেখছো, তোমার মনের মধ্যে সন্দেহ আসছিল আমি বান্দাদেরকে কিভাবে মাটি থেকে উত্তোলন করব হাসরের ময়দানে।
এইভাবে আমি ডাক দিব, সঙ্গে সঙ্গে সকল মানুষগুলো উঠে যাবে। ইমানদার মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দিকে রওনা দিলেন। দেখলেন 100 বছর আগের রাস্তাঘাট 100 বছর পরের রাস্তাঘাটের মধ্যে পরিবর্তন আছে না নাই? এই এলাকার 100 বছর লাগবে না, 20 বছর আগের আর 20 বছরের পরের অবস্থাটা কত বেশি। সংগ্রামের আগে না, সংগ্রামের পরে 50 বছর আগে এই রাস্তাটাও ছিল না। এই যে মহা বিশ্ব রোড যেটা ঢাকা ময়মনসিংহের, এই রাস্তাটাও 50 বছর আগে ছিল। সংগ্রামের পরে হইছে, এটা পরে হইছে, মুরব্বীদের থেকে আমরা শুনছি। ওই বান্দার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপর সওয়ার হইয়া বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহু আকবার। বাড়ির দিকে আস্তে 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 চিনতে বাড়ি নাগাদ গেলেন। গিয়া দেখেন আগের বাড়ি ঘর নাই, গাছপালা নাই, মানুষগুলো ভিন্ন অপরিচিত সবগুলো মানুষ। তিনি চিহ্নিত করে করে তার বাড়ির মধ্যে গিয়া উঠে বললেন, কে আছো গো? আমি তো উযাইর চলে আসলাম। বাড়ি থেকে যুবকরা বের হয়ে আসলো, বাচ্চারা বের হয়ে আসলো। আয়েশা বলে, ও তুমি কে গো? আমাদের দাদা ছিলেন উযাইর, নানা ছিলেন উযাইর। উযাইর তো আরো অনেক বছর আগে, 100 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। উযাইর কোন জায়গা থেকে আসবে, কোথা থেকে আসবে? উযাইর না, তুমি মিথ্যা, বের হয়ে যাও। বাস্তবে কি উযাইর মিথ্যা ছিলেন? বাস্তব উযাইর সত্য, কিন্তু উযাইরকে বের করে দেওয়া হলো। একটা বৃদ্ধ লোক লাঠি দিয়া বুর দিয়া আসছে। আয়েশা বলে, আপনি কে গো? যে আমি উযাইর। আপনি উযাইর কিভাবে হন? আমি তো উযাইরের ছেলে অমুক। আমি তো উযাইরের ছেলে। উযাইর পয়গম্বর যখন ঘুমাইছিলেন তখন তার বয়স ছিল 40। একটা ছোট বছর খানিক বয়স একটা ছেলে রেখে চলে গিয়েছিলেন। ওই উযাইর পয়গম্বর, ওই ছেলেটা 100 বছর পরে তো বৃদ্ধ হয়ে গিয়েছে। ওই ছেলে আয়েশা বলে, আমার আব্বা আপনি কিভাবে হন? আব্বা তো আরো 100 বছর আগে মারা গিয়েছে, কোথায় গিয়েছেন আর সন্দেহ নাই। আমাদের মনে হয় বুখতে নসর জালেম বাদশা আমার আব্বাকে মেরে ফেলেছে, আপনি উযাইর হতে পারেন না। আল্লাহর পয়গম্বর নানান ভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের কথা কেউ বিশ্বাস করে না। না না, আপনি উযাইর হতে পারেন না। আপনি কিভাবে উযাইর হবেন? আপনি উযাইর নন। নিজের ছেলেটাও বলছে না, আপনি উযাইর নন, আপনি উযাইর নন, বের হয়ে যান, বের হয়ে যান। এবার আল্লাহর পয়গম্বর মহা মুসিবতের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ঘুমিয়েছিলাম, মৃত্যু দিয়ে দিয়েছিলেন, এটাই তো আমার জন্য কল্যাণ ছিল। এখন আসলাম বাড়িঘর, নাতি পুতি, আপন ছেলে, কেউ তো আমাকে চিনে না, সবাই বাড়ি থেকে বের করে দেয়, আমি নাকি মিথ্যা। আল্লাহ, এই মুহূর্তে আমি কি করতে পারি গো আল্লাহ? আল্লাহ বলে, উযাইর, তোমার জামানার কেউ নাই, এলাকাতে কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র একজন বৃদ্ধা মহিলা বেঁচে আছেন। ওই বৃদ্ধা মহিলার কাছে তুমি যাও। ওই বৃদ্ধা মহিলা তোমাকে সাক্ষ্য দেওয়ার পর এলাকার সকল মানুষগুলো মেনে নিবে তুমি উযাইর। আল্লাহর পয়গম্বর নিরুপায় হয়ে নিজের বাড়ি, নিজের নাতি পুতি সন্তানগুলো বাড়ি থেকে বের করে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর ওই মহিলার বাড়িতে চলে গেলেন। মহিলাও বৃদ্ধা হয়ে গেল, চোখ দিয়ে দেখে না, এত করুণ একটা অবস্থা। আল্লাহর পয়গম্বর গিয়ে বলেন, ও মা গো, আমি তো উযাইর, আল্লাহ আমাকে পাঠাইলেন। মহিলা বলেন, তুমি উযাইর কিভাবে হও? উযাইর তো 100 বছর আগে মারা গিয়েছিলেন। উযাইরের মধ্যে 3টা বৈশিষ্ট্য ছিল। ওই 3টা বৈশিষ্ট্য তোমার কাছে আছে কিনা আমি আগে পরীক্ষা করব। যদি 3টা বৈশিষ্ট্য পাই তাহলে মনে করব তুমি উযাইর, আর 3টা বৈশিষ্ট্য যদি না পাই তাহলে মনে করব তুমি বন্ড। ইমানদার মুমিন মুসলমান, ওই দিকে আলোচনা করব না। আমার আলোচ্য বিষয়টা ছিল, দেখেন আল্লাহর পয়গম্বর নিজের
বিটা বাড়ি ঘর ছেড়ে 100 বছর পর যখন নিজের বাড়িটাকে দাবি করলেন এটা আমার বাড়ি, নিজের সন্তান নিজের নাতি পুতি তারাই বলতেছে না উজাইর এটা তোমার বাড়ি নয়, তুমি মিথ্যা, তুমি বন্ড, তুমি বন্ড। ইমানদার আল্লাহর গোলাম, আজ থেকে 200 বছর পরে যদি তুমি তোমার বাড়ির মধ্যে যাও, আল্লাহ যদি তোমাকে হায়াত দেন, তুমি জীবিত হও, তোমার বাড়িতে গিয়ে দাবি করো এই বাড়িটাই আমার, তাহলে তোমার নাতিপুতি পরবর্তী প্রজন্ম কেউ তোমাকে স্থান দিবে না, বলবে বেটা তুই পাগল, কোন জায়গা থেকে আসছস, বলবে কি বলবে না? কেউ জায়গা দিবে না। আজকে আমরা যারা আছি 200 বছর আগের যদি কোনো মুরব্বী উঠে আমাদের সামনে আইসা বলে এই বাড়িটা তো আমার, আপনি কি দিবেন? আপনি কি দিবেন? ঠিক একই অবস্থা হবে আমাদের। ও ইমানদার আল্লাহর গোলাম, তাই খুব চিন্তা করেন, খুব চিন্তা করবেন, দুনিয়া আসল জায়গা নয়। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। আজান হচ্ছে তো ভাই, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুন্দর বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে বনজরে কিমিয়া কুনন আয়া বাউদ কে গোশায় চশমে বমা কুনন, আয়া বাউদ কে গোশায় চশমে বমা কুনন। আল্লাহ ওয়ালাদের একটা দৃষ্টি একটা মানুষকে পরিবর্তন করতে যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান নেককারদের সুহবতে যাওয়া, নেককার মানুষের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ ওয়ালা তো আমরা হতে পারি না, নেককার তো আমরা হতে পারি নাই, কিন্তু নেককারদের সাথে গেলে, নেককার মানুষের সাথে সংস্পর্শ গ্রহণ করলে তাদের উসিরায় হয়তো আল্লাহ আমাদেরকে নেককার বানায়া দিবেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দিতে পারেন কি পারেন না? পারেন। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। এক আল্লাহর বান্দা, সে বলে আল্লাহ আমি তো নেককার নই, আমি বদকার খারাপ মানুষ, কিন্তু নেককার দিনদার নামাজি আলেম উলামা তোমার সাথে সম্পর্ক যারা রাখে তাদের সাথে আমি তাদেরকে ভালোবাসি, হয়তোবা তুমি তাদের ভালোবাসার খাতিরে, তাদেরকে পছন্দ করার খাতিরে আমাকে মাফ করে দিতে পারো। সুবহানাল্লাহ। ভাই এই জন্য নেককারদের সোহবত, উলামা ইকরামদের সোহবত সংস্পর্শ অনেক বেশি জরুরত। শেখ সাদি, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি উনি গুলিস্তা আর 2টা কিতাব লিখেছেন, বিশ্ববিখ্যাত কিতাব। ওই গুলিস্তা কিতাবের মধ্যে লিখেছেন যে আমার কাছে মাটি আসলো, এক টুকরা মাটি, ওই মাটি অনেক সুঘ্রাণ। আমি মাটিকে জিজ্ঞাসা করলাম, মাটি তুমি এত সুঘ্রাণ কিভাবে হলে? তখন মাটি বলে গুলে খুশবু ইয়াদর হাম্মামে রুজে রসিদাস দস্তে মাহবুবে বদস্তম, গুলে খুশবু ইয়াদর হাম্মামে রুজে রসিদাস দস্তে মাহবুবে বদস্তম,
بدو گفتم که مشک عبیری که از بوی دلاویز تو مستم که از بوی دلاویز تو مستم আল্লামা শেখ সাদি বলেন, আমি মাটিকে জিজ্ঞাসা করলাম, মাটি তুমি এত সুঘ্রাণ কিভাবে হয়ে গেলা? মাটি আমাকে জবাব দেয়, আমি ফুল বাগানের ফুলের নিচে দীর্ঘদিন পর্যন্ত ছিলাম, ফুলের সুঘ্রাণে আমি সুঘ্রাণ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জামালে হামল শীতর মন আসর কর অগর নামন হমা খাকুম কে হাস্তম অগর নামন হমা খাকুম কে হাস্তম। মাটি বলে, ওই ফুলের ঘ্রাণ আমার গায়ে লাগার কারণে আমিও সুঘ্রাণ হয়ে গেলাম। আমি যদি ফুলের সংস্পর্শে না থাকতাম তাহলে আমি সুঘ্রাণ হতাম না, আমি একদম দুর্গন্ধ কাঁদতাম, মাটি থাকতাম। ও ইমানদার আল্লাহর গোলাম, এই যে ঘটনা থেকে বোঝা যায় একটা কাঁচা দুর্গন্ধময় মাটি যদি ফুলের ঘ্রাণের সাথে ফুলের সাথে থাকার কারণে ঘ্রাণ হয়ে যায়, সুঘ্রাণ হয়ে যাইতে পারে। তুমি আমি যদি আল্লাহওয়ালা নেককার মানুষের সাথে থাকি, অবশ্যই তুমি আমিও নেককার হয়ে যাব, নেককার হয়ে যাব, কোনো সন্দেহ নাই। ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করুন, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন। একবার মূসা পয়গম্বরের মোকাবেলা ফেরাউন মূসা পয়গম্বরের সাথে আসলো যুদ্ধ করবার জন্য। কিসের যুদ্ধ? জাদুবিদ্যা। ওই মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে মিশরের মধ্যে জাদু ছিল বেশি, জাদুবিদ্যা। তারা বড় বড় সাপ বানায়া ফেলতো, সাপ দিয়া জাদু দেখাইতো, সাপ বানায়া। আল্লাহর পয়গম্বরকে দাওয়াত করা হলো, ও মূসা, তুমি সত্য নবী নাকি মিথ্যা নবী? তোমাকে আমার জাদুকরদের সম্মুখীন হতে হবে। আমার জাদুকররা যদি বলে, আমার জাদুকরের সামনে যদি তুমি হেরে যাও, অবশ্যই মনে করব তুমি মিথ্যা নবী। ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলা করবার জন্য গোটা পৃথিবী থেকে বাসা বাসা জাদুকরদেরকে আনা হলো। সকল জাদুকররা তাদের জাদু ছাড়লো, সাপ হলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে তার লাঠিটা ছেড়ে দিলেন। সাথে সাথে সকল জাদুকরদের সাপগুলো লাঠি সাপ হয়ে খেয়ে ফেললো। ঘটনা বলা উদ্দেশ্য নয়, এই কিছুক্ষণ সময় ওই ফেরাউনের দলবল জাদুকররা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জাদু খেলবার জন্য আসছিল, জাদু দেখানোর জন্য আসছিল। তাদের পোশাকটা ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক। মূসা পয়গম্বর যে পোশাক পরিধান করেছিলেন, ওই জাদুকরগুলো সেই পোশাকগুলোই পরিধান করেছিল। জাদু দেখানো শেষ, জাদু হয়ে গেল, তারা হেরে গেল। কিন্তু দেখা গেল যতগুলো জাদুকর আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসছিল, সকলেই ঈমান নিয়ে আসে, সকলেই ঈমান নিয়ে আসে, সকলেই ঈমান নিয়ে মুসলমান হয়ে যায়। ও ঈমানদার আল্লাহর গোলাম, তারা ঈমান নিয়ে মুসলমান হয়ে যাওয়ার কারণ হলো, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতার দল, এই যে বান্দাগুলো আমার নবীর পোশাকে, নবীর সাজে সজ্জিত হয়েছে, নবীর পোশাক তারা পরিধান করেছে, এক রঙের পোশাক, একই ধরনের পোশাক। আমার নবীর পোশাক তারা পরিধান করবে, আমার নবীর রঙে রঙ্গিত হবে, নবীর সাজে সজ্জিত হবে। আর এই লোকগুলো বেঈমান হবে, হতে পারে না। আমি আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া দিলাম। সুবহানাল্লাহ।
উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। এজন্য মুসলমান আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করো, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো, নেককারদেরকে মহব্বত করো, নেককারদেরকে ভালোবাসো। দুনিয়ার জীবনেও তোমার সাকসেস হবে, আখিরাত পরকালীন জীবনেও সাকসেস হয়ে যাবে। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি পৃথিবীর বুকে খুব কম আসবে। যতদিন পৃথিবীতে সূর্য উদিত হবে আর যতদিন পৃথিবীতে সূর্য ডুববে, চন্দ্র উঠবে, দিন রাত আসবে যাবে, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত এই পীরদের খাতার মধ্যে সর্বপ্রথম নাম থাকবে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? সবাই তাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেই চেনে। ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার অনেক শাগরিদ, একজন শাগরিদ হুজুরকে এক জোড়া স্বর্ণের জুতা উপহার দিলেন। কি দিলেন? স্বর্ণের জুতা উপহার। হুজুর ওই স্বর্ণের জুতা ব্যবহার করতে চান না, জবরদস্তি করে হুজুরকে স্বর্ণের জুতা দেওয়া হলো। হুজুর ওই স্বর্ণের তলা, জুতার তলার নিচে স্বর্ণ লাগানো ছিল। এই স্বর্ণের জুতা দেখার পর একজন চোর সারা জীবনভর চুরি করেছে, সে দেখছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পায়ে স্বর্ণের জুতা, তার লোভটা হলো ওই জুতার দিকে। চোরের কোনো ধর্ম কর্ম নাই, চোরের ধর্ম আছে? চোরের ধর্ম নাই। ও মুসলমান, চোরের যদি ধর্ম থাকতো তাহলে মসজিদের ভিতরে ঢুকে মসজিদের দান বাক্স লইয়া পালাইতো না। এই যে আমাদের অবদা মসজিদ টাইস করা, পাক্কা করা একদম দান বক্স, রাত্রিবেলা ভাঙ্গে রুঙ্গে নিয়ে গেছে বাগজি, এটা মসজিদের, এটা তাদের মধ্যে মাথায় থাকে না। যা হোক, বড় পীর আর ছোট পীর, চোরের কাছে বড় আর ছোট নাই, আলেম শাউস গাউস কুতুব আব্দাল নাই। তাদের ধান্দা হলো একটাই, চুরি করা। ইসলামী শরিয়াতে বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি করা ইসলামে মহাপাপ, হাত কেটে দাও। কুরআনুল কারীমে বলছে যারা চোর তাদের হাত কেটে দাও। ইমানদার আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জুতাটা চুরি করবার জন্য সে আব্দুল কাদের জিলানীর পিছনে লেগে গেল, ঘুরছে কখন জানি জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জুতা নিতে পারবে। কিন্তু তিনি তো বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন, তার সাথে সবসময় 10-20 জন লোক লেগেই থাকতো, খাদেমরা থাকতো, অন্যান্য অনুসারীরা থাকতো। চোর চিন্তায় পড়ে গেল, কোনোভাবেই তো সম্ভব নয় আব্দুল কাদের জিলানীর জুতা চুরি করা। চিন্তা করতে করতে হঠাৎ করে তার মাথার মধ্যে আসলো, গভীর রজনীতে হুজুর তো মসজিদের মধ্যে যায়, মসজিদে তখন হুজুরের সাথে অন্যান্য লোক থাকে না, একা একা হুজুর মসজিদে যান তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য। আজকে আর ঘুমাবো না, সারা রাত্র জাগ্রত থাকবো, মসজিদের আশপাশে চক্কর দিতে থাকবো। যখন নাকি হুজুর মসজিদে ঢুকবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, তখন জুতাগুলো বাহিরে রাখবেন, বক্সের ভিতরে রাখবেন, আর আমি আস্তে আস্তে মসজিদের ভিতর থেকে জুতাগুলো নিয়ে বের হয়ে চলে যাব, আমাকে আর ধরতে পারবে না। ইমানদার আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, গভীর রজনী হয়ে গেল, রাত্র 2টা-3টা বাজে, শীতের দিনের রাত্র 2-3টা বাজে তিনি উঠে গেলেন, ওযু করলেন, মসজিদের মধ্যে চলে গেলেন, জুতাগুলো পিছনের বক্সের মধ্যে রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই ইমানদার আল্লাহর গোলাম দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়ছেন। চোর ঘুরে ঘুরে দেখতেছে এই যে আমার পীর আসতেছে,
এখনই শুরু হয়ে যাবে, এই সুযোগেই আমি জুতাগুলো নিয়ে যাব। ও ইমানদার আল্লাহর গোলাম, আব্দুল কাদের জিলানী নামাজে যখন দাঁড়াইলেন, দুনিয়ার কোনো খেয়াল নাই। খেয়াল কার সাথে বলেন তো? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহ পাকের সাথে। আর গভীর রাত্রে, শেষ রাত্রে যদি নামাজ কেউ পড়ে তাহাজ্জুদের, তখন দুনিয়ার এমনিতেও কোনো কিছু খেয়াল থাকে না। তখন অন্তর থেকে আল্লাহ আর বান্দার প্রতি একটা যে রহমত, মায়া, মমতা, এটা সরাসরি বোঝা যায়, সম্পর্কটা বোঝা যায়। আপনারা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, প্রতিদিন 2 রাকাত 4 রাকাত শেষ রাত্রে উঠে নামাজ পড়বেন। দেখবেন মজা কত বেশি পান। এত বেশি মজা হাজার হাজার লাখ লাখ কোটি টাকার মধ্যেও পাবেন না। শেষ রাত্রে উঠবেন, তারপরে ওযু করে নামাজে দাঁড়াইবেন। নামাজ পড়ার পর জিকির করবেন, আল্লাহ 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 বলে আল্লাহকে ডাকবেন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে আল্লাহকে ডাকবেন। প্রতিটা আল্লাহ যখন নাকি অন্তর থেকে আল্লাহ বলে ডাক দিবেন, উত্তর পাবেন সরাসরি আল্লাহর পক্ষ থেকে উত্তর পাবেন। বান্দা আনা হাজির, আমি হাজির, আমি হাজির, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত। আল্লাহু আকবার বলেন। আপনি দেখবেন বেশ কয়েকদিন এরকম ভাবে আমল করবেন, আল্লাহ 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 বলে ডাকবেন। ডাকার পর লাস্টে লম্বা শ্বাসে চক্ষু বন্ধ করে দিয়ে আল্লাহ আস্তে আস্তে আওয়াজ দিয়ে যখন আল্লাহকে ডাকবেন, প্রতিটা ডাকের বিপরীত সাইড থেকে আওয়াজ আপনি শুনতে পারবেন। এই জন্য মুসলমান তাহাজ্জুদের নামাজ পড়া চাই। অবশ্যই সুযোগ হলে তাহাজ্জুদ পড়বেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছেন। আর চোর আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশ করার পর জুতাগুলো নিয়ে দরজা দিয়ে বের হবে। এখন তো এক পা উঠাইছে, আরেক পা ফালাইতে পারে না, আরেক পা উঠাইতে পারে না। এরকম জুতা এক হাত আর এক পা এইভাবে যে হেটকায় আছেন, হেটকায় বুঝেন, এইভাবে রইছে রইছে। না পারে জুতা ছাড়তো, না পারে হাত নড়াইতো, না পারে পা নড়াইতো। এমন আটকানো আটকেছে